এবং জেলা আর এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানে হয়েছিল আপনার দপ্তরে স্যার। তো এখন এটা যেটা প্রবলেম হয় স্যার, আজকে যেটা স্যারকে পেয়েছি বিশেষ করে এই আত্মত্যাগের মাধ্যমে জন্ম নেয় নতুন এক বাংলাদেশ। বর্তমানে বিশ্বের 176টি দেশে প্রায় 1.5 কোটি আমাদের গভর্নমেন্টের যে ফ্যাসিলিটিসগুলি আছে এগুলি তাদেরকে জানানো। তো এটার সাথে আমরা আজকে যে আমরা সেবাটা পেতে যাচ্ছি প্রবাসী কল্যাণ বোর্ডের মাধ্যমে, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। আমাদের প্রবাসী যে ভাই বোন আছেন যারা বিদেশে যায় এবং বিদেশ থেকে তাদের কার্য শেষে ফিরে আসেন, তাদের জন্য আপনারা হয়তো জানেন যে চট্টগ্রাম একটি প্রবাসী সমৃদ্ধ একটি এলাকা। এখানে যত যাত্রী আমাদের বিদেশে যাওয়া আসা করে তার 70% হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোন। আর প্রবাসীরা তো আপনারা জানেন আমাদের অর্থনীতির একটা মূল চালিকা শক্তি। তাদের আয়ের মাধ্যমে আমাদের দেশের রিজার্ভ সমৃদ্ধ হয় এবং এই রিজার্ভের মাধ্যমে আমরা দেশের সমস্ত উন্নয়ন কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি। আজকে যে সেবাটা আমরা চালু করতে যাচ্ছি সেটা হচ্ছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা। বিদেশ ফেরত অসুস্থ মৃত প্রবাসীদের পরিবারের কাছে পৌঁছিতে সার্বক্ষণিক ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হবে। এবং আমি জানতে পেরেছি যে একটি সাশ্রয়ী ব্যাগেজ র্যাপিং, যেটা আমাদের এখানে 200 টাকার মাধ্যমে করি, ওইটা 100 টাকা করে দেওয়া হবে আজকের যে এটার জন্য আমি আমার পাশে উপবিষ্ট মহাপতির মহোদয়কে সাধুবাদ জানাই এবং সাধুবাদ জানাই তার বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দকে। আপনারা জানেন যে আমরা সামগ্রিক বিমানবন্দরে আমাদের যাত্রী সেবা উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা চাই যে প্রবাসী যখন বিমানবন্দরে আসেন তিনি যেন সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেজন্য আমরা বর্তমানে বেশ কিছু আধুনিক সুবিধা দিয়ে যাচ্ছি। এখানে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেখার জন্য আমাদের এনজিও আছে, ব্র্যাক, প্রত্যাশী, আমাদের বিএমইটি, আমাদের প্রবাসী কল্যাণ বোর্ড আছেন। তাছাড়া আমাদের সর্বক্ষণিক আমাদের বিমানবন্দরের যারা অ্যাফসেক নিরাপত্তার দায়িত্বে আছে তারাও সবসময় সর্বক্ষণিক সহযোগিতা করে থাকেন। যাত্রীরা স্বচ্ছন্দ তাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য সবাই সবসময় সচেষ্ট থাকেন এবং যাত্রীরা আসা এবং যাওয়ার ক্ষেত্রে এখানে আমাদের ফ্রি ওয়াইফাই সুবিধা দেওয়া হয়। তাদেরকে ইমিডিয়েটলি আসার পরে তাদের আত্মীয় পরিজনের সঙ্গে যোগাযোগ করার জন্য বিটিসিএলের মাধ্যমে টোল ফ্রি টেলিফোন সার্ভিস আছে। এবং যাত্রীদের একটা অভিযোগ ছিল যে যেহেতু ফ্রি ওয়াইফাই সার্ভিসে ওটিপি দরকার হয়, যার কারণে সিম তো তাদের থাকে না। সো এখন বিটিসিএল আমাদের সিমলেস ওয়াইফাই সার্ভিসও দিয়েছে, এটাও একটা ভালো জিনিস। তাছাড়া মিট অ্যান্ড গ্রিট সার্ভিস আছে যাত্রীদের সুবিধার জন্য, আমাদের তথ্য সেবা সুবিধা আছে, আমাদের পর্যাপ্ত নামাজের জায়গা আছে। এবং আমি মহাপরিচালক মহোদয়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছি আমাদের যখন ইন্টারন্যাশনাল লাউঞ্জ হবে, লাউঞ্জে আমরা তাদেরকে প্রবাসীদের ইনকর্পোরেট করতে পারি, সে ব্যাপারেও আমরা সচেতন থাকব। তো আজকে যেহেতু অনেক সময় আমরা ব্যয় করেছি, সেশনে আমরা দীর্ঘায়িত না করি। তো পরিশেষে আজকের এই সমন্বিত উদ্যোগ আমাদের প্রবাসীর জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। আমি বিশ্বাস করি ওয়াইজানের কল্যাণ বোর্ড, বিমানবন্দর কর্তৃপক্ষ, ইমিগ্রেশন পুলিশ, বিভিন্ন এয়ারলাইন সমূহ এবং বিমানবন্দরের অন্যান্য অংশীজন মিলে সবাই মিলে আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হবে প্রবাসীদের জন্য একটি আস্থার ঠিকানা। সহজ করতে পারি জীবনটাকে, এবং যাতে তারা ঠিকভাবে দেশে ফেরত আসতে পারেন, তাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারেন, কারণ তাদের কাছে কিন্তু আমরা অঙ্গীকারাবদ্ধ। এই সরকার ক্ষমতা আসার পরে আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না যে মার্চ মাসে 37.5 বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে মার্চ মাসে সর্বোচ্চ, অর্থাৎ এই সরকার ক্ষমতা আসার পরে 37.5 বিলিয়ন। তো এখন আমরা যেটা হলো যে আমরা সরকারের অলরেডি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ইশতেহারের মধ্যে কিন্তু আপনার একটা ইশতেহারের মধ্যে একটা পয়েন্ট ছিল যে রিইন্টিগ্রেশন প্রোগ্রাম। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, উনি কিন্তু তার বিশেষ দূত আছেন যিনি জাপানে থাকেন, এবং যারা এই ইশতেহারটা তৈরি করে তার মধ্যে রিইন্টিগ্রেশনটা কিন্তু তাদের একটা ইশতেহারের পয়েন্ট ছিল। এবং অলরেডি আমরা তো রিইন্টিগ্রেশন প্রোগ্রাম নিয়ে কাজ করতেছি এবং আমরা আবারও
প্রায় $100 মিলিয়ন আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে চেয়েছি এবং ওয়ার্ল্ড ব্যাংক আমাদের সাথে একমত। অর্থাৎ যারা আমাদেরকে পাঠাচ্ছেন টাকা, তারা দেশে ফেরত আসার পরে যে নিঃস্ব অবস্থায় পড়েন, তাদেরকে আমরা সমাজে যদি পুনর্বাসন করতে না পারি, তাহলে কিন্তু ভাই আপনার আমার লস। কেন লস? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি ঢাকা শহরে দেখবেন এখন কিন্তু আমরা তো যে ছোটো মানি ব্যাগ ইউজ করি, অনেকে যে মোটরসাইকেল চালা লম্বা মানি ব্যাগ পকেট থেকে বেরোতে হয়, কিন্তু এখনকার কেউ টান দিয়ে নেয় না। আমি যতই অটোরিক্সারা গালাগালি করি, ওই যে ইয়েদেরকে গালাগালি করি, কিন্তু লোকজন কিন্তু অটোটা চালায় দেখে আপনার মানি ব্যাগটা কেউ টান দিয়ে নেয় না। আগে তো ভাই পকেটের বুতাম আঁকা রাখলেও মানি ব্যাগ কোন দিক দিয়ে ব্লেড দিয়ে কাটে নিয়ে যেত খবর ছিল না। তা এখন কারণটা হচ্ছে যে মানুষ চায় যে আমি একটা কিছু করি, আমাকে একটা করার ব্যবস্থা করে দেয়। তো একটা লোক যখন নিঃস্ব হয়ে আসে, তাকে আমরা তাৎক্ষণিকভাবে যখন একটু কাউন্সিলিং করি, রেজিস্ট্রেশন করি, 13,500 টাকা খুব বেশি টাকা না, কিন্তু দেওয়ার পরে তাকে যে ফলো আপ করে তাকে যে একটা ওয়ে দেখিয়ে দেওয়া যে ভাই আপনি এইভাবে প্রশিক্ষণ নিলে এই কাজটা করলে আপনি উদ্যোক্তা হতে পারবেন, আপনি চাকরি করতে পারবেন, পুনরায় বিদেশ যেতে পারবেন, আপনি এখানে গেলে এই সেবাটা পাবেন। আমি কি সেবা দিই? এখন মনে করেন যে আপনাকে যদি ওনাকে জিজ্ঞেস করলে ফেরত আসার পরে যে আমি আসলাম কি হতে পারে, তখন উনি বলবেন যে আপনি ওখানে যোগাযোগ করেন, আপনার ওখানে গেলে এই সাপোর্টটা আপনি পাবেন। তো আসলে এইভাবে বলতে আমরা সাপোর্টটা দিতে পারি। আমাদের সবারই সম্মিলিত উদ্দেশ্য আমাদের মানুষের জীবনমান উন্নয়ন করা। আমি যদি এতগুলো লোক ফেরত আসছে যে এখন ইরান যুদ্ধের কারণে, এই লোকগুলোকে যদি আমি সমাজের মধ্যে আনতে না পারি, রিইন্টিগ্রেশন করতে না পারি, তাতে আপনার আমার লস। ও ছিনতাইকারী হবে, ডাকাতি করবে, এই করবে, সেই করবে, তাতে আমার লস। আমি শান্তিতে ঘুমাতে পারবো না। তা আমার শান্তিতে ঘুমানোর জন্য এই লোকগুলার রিইন্টিগ্রেশন দরকার, তাদেরকে পুনর্বাসন দরকার। তো সেই কাজটাই আমরা তাদের বেঁচে থাকতে, দেশে ফেরত আসার পরে অথবা তার পরিবারকে কীভাবে কতটুকু কী করতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। তা আজকে আমরা আসলাম, আপনাদের কাছ থেকে বেশ কিছু পরামর্শ পেয়েছি এবং ভবিষ্যতেও যদি আমাদেরকে আপনারা আরও কোনো পরামর্শ দেন যে প্রবাসীদের জীবনমান উন্নয়নে বা তাদের সেবার পরিধি আরও কীভাবে আমরা বৃদ্ধি করতে পারি, সেটাই আমরা করব। আর এই মুহূর্তে তো আমরা বললাম যে আমাদের যেখানে 2.5 কোটি টাকা দিনে ইনকাম ছিল, সেটা এখন 50-60 লাখে চলে আসছে। আমার হলো প্রতি মাসে দেশে খরচ হলো আমার 35 কোটি টাকা, আর বিদেশে খরচ 35 কোটি টাকা, অর্থাৎ 70 কোটি টাকা আমার ন্যূনতম আমার প্রতি মাসে খরচ হয় আর কি। এবং এই টাকাটা কিন্তু এই যে টাকাটা আমি রোলিং করে যে আমি এই যে এফডিআর এবং যে ট্রেজারি বন্ড কিনি, সেখান থেকে করি। সরকারের এখানে রাজস্ব কোনো টাকা থাকে না। তা আমরা ভবিষ্যতে আমরা আশা করব যে সরকারের রাজস্বেরও যদি একটা ফান্ড আমাদের এখানে দেয়া হয়, যেটা হলো আমাদের যে ওই যে প্রজেক্টটা আছে, প্রজেক্টের হলো $50 মিলিয়ন, এটা তো ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা সফট লোন নিয়েছি, এটা কিন্তু সরকার এটা পরিশোধ করবে। তো এরপরেও আমরা আবার বাকি 100 মিলিয়নের জন্য বলেছি, সেটা পেলে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারবো। পরিশেষে আবারও আপনাদের সবার সহযোগিতা এবং পরিচালক মহোদয়ের সহযোগিতা সহ এয়ারপোর্ট কর্তৃপক্ষের যে সকল কর্মকর্তা আছেন, সবাইকে আমার ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ।